লাভপুরে ফের বিজেপি ও সিপিএম এর ভাঙন। বিভিন্ন অঞ্চল থেকে 500 জন কর্মী সমর্থক বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো। ভোট আসে ভোট যায়, শুরু হয় দল বদলের খেলা। লোকসভা ভোটের পর হওয়া বেশ কয়েক মাস হয়ে গেল, ফের সিপিআইএম বিজেপিতে বড়সড় ভাঙন লাভপুরে। বিধানসভা ভোটের আগে লাভপুর ব্লকের জামনাম, ইন্দাস, বিপ্রটিকুড়ি, কুরুনাহার, চৌহাট্টা, মহোদরি 2 নম্বর অঞ্চলের প্রায় 500 জন বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন বিকেলে লাভপুরের লড্ডা মোড়ে যোগদান সভায় লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সভা শেষে বিধায়ক অভিজিৎ সিনহাকে প্রশ্ন করা হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সভায় গেলে প্রায় সভাতেই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার নাম নিচ্ছেন এবং প্রশংসা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, আমার চরম সৌভাগ্য এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, শতকোটি প্রণাম জানাই। লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয়েছিল। লাভপুর ব্লকের 11টি অঞ্চলের মধ্যে 5টি অঞ্চল থেকে বিজেপি এবং সিপিএম এর কর্মী সমর্থক নেতৃত্ব সংখ্যায় প্রায় 400 থেকে 500 জন আপনারা দেখতে পেলেন। তারা আজকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মামাটি মানুষের সরকারের যে কাজ, সেই কাজের সঙ্গে তারা যুক্ত হলেন এবং তারা আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তারা আজ থেকে কাজ শুরু করবে। কতজন জয়েন করবে? 400 থেকে 500 আমরা দেখতে পেলেন। সবাই অঞ্চল ওয়াইজ এসে এখানে পতাকা নিয়ে তারা যোগদান করবে। প্রশাসনের সভায় সেই জায়গায় গিয়ে বারবার আপনার নাম নিয়েছেন বিধায়ক হিসেবে, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। এটা আমার চরম সৌভাগ্য এবং আমি ওনাকে আমার প্রণাম জানাই, শতকোটি প্রণাম। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।